আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় মূসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত। মূসা আলাইহিস সালামের জীবনী এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি গত জুমার খুতবা দিয়েছিলাম চট্টগ্রাম শহর থেকে একটু ভিতরে, তো ওইখানে আমার বক্তব্যের বিষয় ছিল আশুরা। যেহেতু গত রবিবার দিন আশুরার সিয়াম হয়তো অনেকে পালন করেছেন, তো ওই বিষয়ে আলোচনা করতে গিয়ে মূসা আলাইহিস সালামের জীবনী সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। তারপর থেকেই মনের ভিতর ইচ্ছা জাগলো যে মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে একটা খুতবা দেব। এজন্য আজকে হযরতে মূসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে এ টু জেড তো বলা সম্ভব নয়। কেন? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবী রাসূলগণের জীবন বৃত্তান্ত জীবনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন বা জীবনের কোনো ঘটনা তুলে ধরেছেন, তার মধ্যে সবচাইতে বেশি যেই নবীর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন তার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। আপনি প্রায় সূরা, আপনি যদি কোরআন মাজিদ পড়েন, তেলাওয়াত করেন, দেখতে পাবেন প্রায় জায়গাতে মূসা আলাইহিস সালামের নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনাটা বারংবার উল্লেখ করেছেন। এ কারণে পুরো বিস্তারিতভাবে বলা এক খুতবায় বা দুই খুতবায় কোনো ক্রমেই সম্ভব নয়। আমি আপনাদের সামনে অংশ ছেড়ে ছেড়ে দিয়ে যেইগুলো বললে অন্তত আপনি ঘটনাটা বুঝবেন, ওই মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা করার চেষ্টা করব। তাতে করে আপনি মূসা আলাইহিস সালামের জীবনী সংক্ষিপ্ত হলেও বুঝতে পারবেন এবং এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। এতটুকু বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মূসা আলাইহিস সালামের ঘটনা আংশিকভাবে উল্লেখ করেছেন। তবে আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে সূরা কাসাস, সূরা তাহা এসব সূরাগুলো বিস্তারিতভাবে পড়বেন এবং তাফসীর ইবনে কাসির গুলো সহ বিভিন্ন যে সমস্ত নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ রয়েছে ওইগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে বলার চেষ্টা করব। এমনও হতে পারে জীবনে আপনি অন্য অন্য আলেম ওলামা বা হুজুরদের কাছ থেকে মূসা আলাইহিস সালামের জীবনী শুনেছেন, কিন্তু আমি যে এইভাবে বর্ণনা করব দেখবেন মিলবে না। তখন আপনি বলতে পারবেন যে ঘটনা তো আগেও শুনলাম, এখনো শুনলাম, কিন্তু মিলছে না কেন? তার পার্থক্য কি আমি বলি। অন্যান্য আলেম ওলামা হয়তো বা কিসসা কাহিনী বানিয়ে বলতে পারে, আমি একটা শব্দ না বানিয়ে বলার চেষ্টা করব। যতটুকু বলবো একটা শব্দ চেষ্টা করব কোরআন থেকে বলার, হাদিস থেকে বলার, যাতে করে পিওর মূল ঘটনাটা আপনার কাছ থেকে ইনশাল্লাহ আপনার ব্রেনের মাঝে থাকতে পারে। মূসা আলাইহিস সালামের জীবনী বলতে গিয়ে আমি একেবারে শুরু থেকে বলবো যাতে করে মূল ঘটনাটা আপনি বুঝতে পারেন। এখানে যারা সূচনাতে উপস্থিত আছেন হয়তো আপনারা কিছুটা অনুধাবন করতে পারবেন।
খুতবার মাঝপথে বা শেষ অংশে যারা আসবে তারা হয়তো ধরতে পারবে না। এজন্য যারা এসেছেন মনোযোগ সহকারে চুপচাপ ভদ্রতা বজায় রেখে, মসজিদ জানি চুপচাপ থাকবেন, তারপরও আমি আমার বলা কথা বলে নিচ্ছি, মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা পয়েন্ট ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালামের জীবনী বলতে গিয়ে মুসা আলাইহিস সালামের বংশের কথাটা আপনাদের সামনে সূচনাতে বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা বিভিন্ন সময় সংক্ষিপ্তভাবে শুনেছেন, কুরবানির সময়ও শুনেছেন। কুরবানির ইতিহাস বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস চলে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে দুইজন ছেলে সন্তান ছিল, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের আরেকজন সন্তান হচ্ছে, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। মূলত ইয়াকুব আলাইহিস সালামেরই আরেকটা নাম হচ্ছে ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। মূলত এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে তার পরবর্তীতে যত উত্তরাধিকারী বের হয়েছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এর মধ্যবর্তী সময়কে ইসরাইল, বানি ইসরাইলের গোত্র বা বানি ইসরাইলের যুগ বলা হয়। আমার মূল আলোচনায় বানি ইসরাইল শব্দটা বারংবার আসবে, এজন্য বানি ইসরাইল কাদেরকে বলা হয় প্রথমে আপনাদের একটু টাচ দিয়ে নিলাম। আরেকটু বলে নেই, ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষ, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। এইভাবে সিরিয়ালে আসতে আসতে অষ্টমতম পুরুষের নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামের ঘটনাই আপনার সামনে আমি বলতে যাচ্ছি। তার সূচনাতে আপনাকে আমি একটু ধারণা দিয়ে নিলাম যে মুসা আলাইহিস সালাম, বানি ইসরাইল কাদেরকে বলা হয় এবং মুসা আলাইহিস সালাম কোন বংশ থেকে এসেছে। মূলত বানি ইসরাইলেরই একজন নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামের জীবনী বলতে গেলে শুরুতেই ফেরাউনের একটা স্বপ্নের কথা আপনাকে বলতে হবে, তাহলে আপনি মুসা আলাইহিস সালামের জীবনীটা এখান থেকেই শুরু, আপনি বুঝতে পারবেন। তার আগে আরেকটা কথা বলি, এগুলো হচ্ছে মূল কথা, বুঝবেন, ব্রেন দিয়ে একটু চিন্তা করবেন। মুসা আলাইহিস সালামের আরেকজন ভাই ছিল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নবী হিসেবে প্রেরণ করেছেন, নবুয়ত দান করেছেন, যার নাম হচ্ছে হারুন আলাইহিস সালাম। দেখবেন কোরআন মাজিদে অনেক জায়গায় এসেছে মুসা ও হারুনের কথা একসাথে। তো হারুন আলাইহিস সালামের ঘটনা আপনাকে আমি বলবো না, তবে এইটা আপনি শুনেন। হারুন আলাইহিস সালাম হচ্ছেন মুসা আলাইহিস সালামের আপন বড় ভাই। মুসা আলাইহিস সালামের আপন বড় ভাইয়ের নাম হচ্ছে হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম হচ্ছেন 3 বছরের বড় মুসা আলাইহিস সালাম থেকে। তো মুসা আলাইহিস সালাম থেকে হচ্ছেন হারুন আলাইহিস সালাম 3 বছরের বড়। ওই ফেরাউনের স্বপ্নের কথাটা বলি, তাহলে সবকিছু মিলে যাবে আপনার কাছে। একদা, আচ্ছা ফেরাউন কাকে বলা হয় এইটা একটু টাচ দিয়ে নেই। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে ওই মিশরীয়দের রাজা, যিনি রাজা হবেন তাকেই ফেরাউন বা রামসিস এই উপাধি দেওয়া হয়। এই সুবাদে ফেরাউন একেবারে নামকরণ হয়ে গেছে, ওইভাবেই আপনি আমি জানি, কোরআন হাদিসে ওইভাবেই এসেছে, যার কারণে ফেরাউন শব্দটা বললেই আপনি বুঝতে পারবেন তার আর একটা নাম ছিল। তো ফেরাউন একদা স্বপ্নে দেখলো, ফেরাউন তো হচ্ছে দেশের রাজা। ফেরাউন একদা স্বপ্নে দেখলো যে, এখানে আরেকটা কথা বলি, মানে আমার ঘটনাটা এইভাবেই চলবে, হয়তো আমি কতটুকু বুঝাতে পারবো আমি বলতে পারি না, তবে মনোযোগ যদি দেন কিছুটা বুঝতে পারবেন। ওই সময়ে 2টা গোত্র ছিল, দল ছিল। একটা হচ্ছে বানি ইসরাইলের গোত্র, আর একটা হচ্ছে ফেরাউনের কিপ্তি বংশ, মানে নিজের বংশ, ফেরাউনের নিজের বংশ। তো ফেরাউন একদা স্বপ্নে দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে
বিশাল একটা আগুনের খণ্ড এসে ফেরাউনের রাজপ্রাসাদ সহ ফেরাউনের যে গোত্রগুলো আছে এইগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু ওই যে বনী ইসরাইলের মানুষগুলো আছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এটা ফেরাউন একথা স্বপ্নে দেখলো। যখন স্বপ্নে দেখলো ফেরাউন, এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা কোরআনে আছে, আমি যদি আয়াত পেশ করি আবার এইভাবে বলি আমি ঘটনার এক পর্যায়ে যেতে পারবো না, প্রত্যেকটা কথার দলিল আছে। ফেরাউন যখন একদা স্বপ্নে দেখলো যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন এসে ফেরাউনের বংশের অর্থ সম্পদ রাজপ্রাসাদ সহ সব কিছু জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনী ইসরাইলের কিছু হচ্ছে না, কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, তখন ফেরাউন জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে ওই সময়ের যত জ্যোতির্বিদ ছিল, পণ্ডিত মানুষ ছিল, জ্যোতির্বিদ, তাদেরকে ফেরাউন তার রাজদরবারে আহ্বান জানালো, শোনো আমি তো গত রাতে এরকম একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি তোমরা কি বলতে পারো? জ্যোতির্বিদের কাছে জানতে চাইলো ফেরাউন যে আমি তো এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা কি বলতে পারো? তখন ওই সময়ের জ্যোতির্বিদরা ব্যাখ্যা পেশ করলো, এইভাবে ব্যাখ্যা পেশ করলো যে অচিরেই বনী ইসরাইলের গোত্র থেকে এমন একজন ছেলে আসবে, আগমন করবে, যেই ছেলে আপনার বংশকে ধ্বংস করবে, এই বংশর অস্তিত্ব বিলীন করে ফেলবে। যখন এই ব্যাখ্যাটা পেশ করা হলো ফেরাউনের নিকট, তো ফেরাউন তো গেল ক্ষিপ্ত হয়ে। বনী ইসরাইলের গোত্র থেকে, ওই বাইতুল মাকদাস থেকে, ওই দিক থেকে একজন ছেলের আবির্ভাব ঘটবে, আর ওই ছেলে আমার বংশ একেবারে অস্তিত্ব বিলীন করে দিবে। রাগ চলে আসলো, ক্ষোভ চলে আসলো। তখন ফেরাউন কি সিদ্ধান্ত নিল? ফেরাউন সিদ্ধান্ত নিল যে এখন থেকে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা ছেলে সন্তানকে একেবারে জবাই করে দিতে হবে, এটা সিদ্ধান্ত নিল ফেরাউন। তো সিদ্ধান্ত নিল একেবারে বাস্তবায়ন করা শুরু করে দিল। মহিলাদেরকে লাগিয়ে দিত কোন সন্তান কখন জন্মগ্রহণ করবে। যখন সন্তান জন্মগ্রহণ করবে বনী ইসরাইলের লোকদের থেকে, তখন তারা খোঁজ খবর দিত সৈন্য সামন্তদেরকে ফেরাউনের। তখন খোঁজ খবর দেওয়া মাত্রই তারা গিয়ে ওই ছোট্ট বাচ্চাটাকে একেবারে জবাই করে দিত। দেখেন ঘটনা থেকে এখানে একটা শিক্ষার কথা বলি, ফেরাউনের ক্ষমতা চলে যাবে, ফেরাউনের ক্ষমতা চলে যাবে, এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা শুরু করে দিল। আপনি দেখবেন বর্তমান পৃথিবীর মধ্যে ক্ষমতার লোভ আমাদের মাঝে এত বেশি, ক্ষমতার দাপট আমাদের মাঝে এত বেশি, ক্ষমতা টিকাতে গিয়ে যাকে যখন তখন আপনি আমি হত্যা করে দেই, চলছে না এটা? বর্তমান পৃথিবীর একই অবস্থা, বাংলাদেশের একই অবস্থা। এই নীতি হচ্ছে ফেরাউনি নীতি, এই বৈশিষ্ট্য হচ্ছে ফেরাউনের বৈশিষ্ট্য। ক্ষমতা টিকাতে গিয়ে যাকে যখন জুলুম করার তাকে তখন জুলুম করবে, যার প্রতি যেরকম অবিচার করার তার প্রতি তখন ওই রকম অবিচার করবে, যাকে তখন হত্যা করার তাকে তখন হত্যা করে ফেলবে। ক্ষমতা টিকাতে হবে, এই ক্ষমতার লোভ এটা হচ্ছে ফেরাউনের নীতি থেকে এসেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, ক্ষমতা টিকাতে গিয়ে, ক্ষমতার দাপট দেখাতে গিয়ে কখনো মানুষের প্রতি জুলুম অত্যাচার অবিচার করবেন না, এই অনুরোধটুকু থাকলো। নইলে ফেরাউনের মতো পরিণতি হবে, যা ইতিহাস থেকে জানা যায়। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আমি আমার মূল ঘটনায় থাকি, শিক্ষাগুলো সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব। যখন ফেরাউন এই সিদ্ধান্ত নিল যে এখন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে কি করবে ভাই? হত্যা করবে। কথা কি বোঝা যায়? ঘটনা কি বুঝতে পারছেন? এখন যত ছেলে সন্তান আছে সবাইকে হত্যা করবে, এটা হলো সিদ্ধান্ত, এবং বাস্তবায়ন করলো। এক পর্যায়ে ফেরাউনের সৈন্য সামন্তরাই বলা শুরু করলো, আপনি যেইভাবে ছেলে সন্তানদেরকে হত্যা করছেন তাহলে পরবর্তীতে তো কাজের লোক খুঁজে পাওয়া যাবে না, তো মহিলারা বেঁচে থাকে, তাদেরকে দাসী হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু পুরুষ না থাকলে তো আর কাজের লোক পাবেন না আপনি। তখন ফেরাউন একটা সিদ্ধান্ত বদল করলো। ফেরাউন তখন এই সিদ্ধান্তে উপনীত হলো, আচ্ছা ঠিক আছে, এই বছর থেকে 1 বছর ছেলে সন্তান হত্যা করা হবে, আরেক বছর ছেলে সন্তানকে ছেড়ে দেওয়া হবে, তাদের আর হত্যা করা হবে না।
তা এখানে বলে নেই ওই যে মুসা আলাইহিস সালামের বড় ভাই, কয় বছরের বড় বললাম? 3 বছরের বড়। ওই বেজর বছরে হারুন আলাইহিস সালামের জন্ম হয়েছে। যেই বছরে হত্যা করা চলবে না, ওই বছরে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। তো তিনি ওইভাবেই বড় হয়ে গেছেন। কথা বুঝাতে পারলাম? হারুন আলাইহিস সালামের কথা এখানে রেখে দিলাম, আবার মাঝখান দিয়ে ঢুকবে, বুঝবেন। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। আবার 3 বছর পরে যখন হত্যার বছর চলে আসলো, হত্যার বছর যখন চলে আসলো, তখন মুসা আলাইহিস সালামের জন্ম ঘটলো, মানে পরীক্ষা শুরু। জেনে রাখা ভালো হবে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলগণকে পরীক্ষা করেছেন নবুয়তের পরে, কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি জন্ম থেকেই পরীক্ষা দিতে দিতে শুরু করেছেন। কথা বুঝাতে পারলাম? মুসা আলাইহিস সালামের পিতামাতা জন্ম থেকেই তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। কত কঠিন পরিস্থিতি একটু বুঝতে পারবেন। যখন জন্মের বয়স হলো ওই হত্যার বছর, তখন তো তার মাও চিন্তিত যে এই বছর আমার সন্তান জন্মগ্রহণ করলো মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমনটাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি ইলহাম করলেন, এই বার্তা পৌঁছে দিলেন, মানে বার্তা পৌঁছে দিলেন যে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনি আল্লাহর উপর ভরসা করেন, আর একটা কাজ করিয়েন। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আপনি দুধ পান করাতে থাকেন। দুধ পান করাতে করাতে যখন বিপদ দেখতে পাবেন যে এখন তো আমার সন্তানকে এসে জবাই করে ফেলবে, যখন বিপদ দেখতে পাবেন তখন আপনি আপনার সন্তানকে কি করবেন? সিন্ধুকের মধ্যে ভরে দিয়ে নদীতে ফেলে দিয়েন, আল্লাহর উপর ভরসা করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদে হুবহু ভাষাটা বললেন, যে ইলহাম করলেন ফেরাউনের মায়ের প্রতি। তখন কি হলো ঘটনা? যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন মুসা আলাইহিস সালামের মা ওই একইভাবে দুধ পান করাতে লাগলেন। যখন খবর পৌঁছে গেল যে এখানে একটা সন্তান হয়েছে, যখন জবাই করতে চলে আসবে তার পূর্বেই মুসা আলাইহিস সালামের মা কাঠের বাক্স তৈরি করে একটা সিন্দুকের মতো তৈরি করে দিলেন। সিন্দুকটা তৈরি করে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর তাওয়াক্কুল করলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই নদীতে, নীল নদে ভাসিয়ে দিলেন। পাশে নদী ছিল, নদীতে ভাসিয়ে দিলেন। এবং মুসা আলাইহিস সালামের একজন বড় বোন ছিল, বোন। মুসা আলাইহিস সালামের মা তার বোনটাকে বলল, মুসার বোনটাকে বলল, তুমি এই সিন্দুকটাকে দেখতে দেখতে যেতে থাকো তো দেখি, এই সিন্দুকটা কোথায় যাও একটু খোঁজ খবর রাখো দূর থেকে। তো যখন লাগিয়ে দেওয়া হলো যে সিন্দুকটা কোথায় গিয়ে পৌঁছায় এটা তার বোন দেখবে, দেখাশোনা করবে, তো দূর থেকে আড়াল থেকে দেখতে শুরু করলেন যে মুসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাচ্ছে। বাতাসে হেলে দুলে যেতে 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 ঘটনা দেখেন কোথায় গিয়ে পৌঁছেছে। মুসা আলাইহিস সালামকে একেবারে যেতে 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 ফেরাউনের যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের ঘাট, ওই ঘাটলার ওইখানে গিয়ে মুসা আলাইহিস সালামের সিন্দুকটা অবস্থান করলো। তার বোন দূর থেকে দেখতে পেল। তখন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা তো সবাই জানেন, এক সময় কাফের ছিল, মুশরিক ছিল, পরে ঈমান আনয়ন করেছে। কোন সময় ঈমান আনয়ন করেছে ওইটাও আপনাকে বলবো। তখন এমনিতে খুব ভালো মানুষ ছিল। তখন যখন আপনি এই সুন্দর একটা বাক্স দেখতে পেল, দেখতে পাচ্ছে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আসিয়া, এই সন্তানটাকে নিলেন। নেওয়ার পরে ফেরাউনের নিকট নিয়ে গেলেন, তার স্বামীর নিকট নিয়ে গিয়ে বলছেন, দেখো কি সুন্দর একটা বাচ্চা পেলাম, ফুটফুটে সুন্দর, দেখতেই মায়াবী লাগে, মানে চেহারাটাও এরকম মায়াবী একটা চেহারা, দেখতেই মায়া মায়া লাগে। তখন ফেরাউন এটাকে হত্যা করতে চাইলো, না এটাকে রাখতে পারবো না, এটাকে হত্যা করব। এক পর্যায়ে কথা বলতে গিয়ে আসিয়া বলল, শোনো, এটা তোমার আর আমার নয়নমণি হবে, এটাকে চলো আমরা লালন পালন করি। তখন ফেরাউন কি করলো? ফেরাউন নিজেও আকৃষ্ট হয়ে গেল মুসা নবীর দিকে। কথা বুঝাতে পারলাম? এত সুন্দর মায়াবী একটা চেহারা, ছোট বাচ্চা দেখলে মায়া লাগে না ভাই? তো ফেরাউন নিজেও আকৃষ্ট হয়ে গেল। মুসার চেহারা এত সুন্দর একটা মায়াবী চেহারা আল্লাহ দিলেন, ওই চেহারার প্রতি তাকিয়ে
ফেরাউন নিজেও আকৃষ্ট হয়ে গেল, আচ্ছা ঠিক আছে তাকে লালন পালন করি। তো কি হলো, শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালাম নিজেই লালন পালন করতে লাগলেন। লালন পালন করতে গিয়ে একটা বিপদ দেখা গেল। বিপদটা হলো এরকম, এই মূসা নবীকে যখন দুধ পান করাবেন, আসিয়া তো দুধ পান করাতে পারছেন না, তো বাজার থেকে দাঁতি কিনে নিয়ে আনা হলো, ভাড়া করে আনা হলো যে এই মূসা নবীকে দুধ পান করাবে। কিন্তু মূসা নবী এমন একজন নবী, তিনি কোনো মহিলার দুধ পান করছেন না, এ হলো সমস্যা, কোনো মহিলার দুধ পান করছেন না। তো খুব দুশ্চিন্তা বোধ করতে লাগলো, কি করা যায় কি করা যায়। তখন ওই যে তার বোনটা দেখছিল যে ফেরাউনের রাজদরবারে গেল, তার বোনটা ফেরাউনের নিকট গিয়ে বলল, আচ্ছা আমি এমন একজন মহিলার সন্ধান দিতে পারি যেই মহিলা হয়তোবা এই বাচ্চাটাকে লালন পালন করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো 2 বছরের জন্য। টাকার বিনিময়ে নিয়ে আসা হলো। তো মূসা আলাইহিস সালামের বোন তার মাকে নিয়ে গেলেন, কথা কি বুঝাতে পারলাম? কিন্তু ফেরাউনও জানে না এটা যে ওর মা, আসিয়াও জানে না এটা যে ওর মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কৌশল অবলম্বন করলেন এবং ওই যে বললেন যে তুমি আল্লাহর উপর ভরসা করে মূসাকে সাগরে নদীতে ভাসিয়ে দাও, তোমার কাছে অবশ্যই তাকে ফেরত পাঠিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় ফেরত পাঠিয়ে দিলেন। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। সন্তানকে দুধ পান করাতে লাগলেন। সন্তান দুধ পান করা শেষ করে ফেললো, চুক্তিনামা শেষ। তার মাকে তার স্থানে টাকা পয়সা দিয়ে আরেক জায়গাতে পাঠিয়ে দিল, গন্তব্য স্থানে। তো মূসা আলাইহিস সালাম দুধ পান করলেন। শৈশব এখান থেকেই শুরু। দিন যায় রাত্রি যায়, ঘটনা ছেড়ে সামনের দিকে চলে যাচ্ছে, বুঝবেন। যেতে 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 মূসা আলাইহিস সালাম একেবারে যৌবনে পদার্পণ করলেন, যুবক বয়সে পদার্পণ করলেন। অর্থাৎ এই যুবক বয়সে পদার্পণ করার আগ পর্যন্ত কার বাড়িতে লালন পালন হলো ভাই? ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলো মূসা আলাইহিস সালাম। যখন ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলো মূসা আলাইহিস সালাম, একদিন ঘটনা এখান থেকে উল্টে যাবে, বুঝলেন? ঘটনা এখান থেকে কিরকম অ্যাঙ্গেলে মোড় দেয় বুঝেন। একদা মূসা আলাইহিস সালাম দুপুর বেলা ফেরাউনের রাজদরবার থেকে বের হয়েছেন, একটু যে কোনো কারণেই হোক ঘোরাঘুরির জন্য দুপুর বেলা বের হয়েছেন। তো বের হওয়ার পরে মূসা আলাইহিস সালাম একটা দৃশ্য দেখতে পেলেন। এখন তিনি যৌবনে পদার্পণ করেছেন। দৃশ্যটা দেখতে পেলেন যে 2 জন ব্যক্তি ঝগড়া লেগেছে। এই 2 জন ব্যক্তি আবার কারা বুঝেন? একটা হচ্ছে কিপ্তি বংশের, একটা হচ্ছে বনী ইসরাইল বংশের। কিপ্তি বংশ হচ্ছে ফেরাউনের নিজের বংশ, আর বনী ইসরাইলের বংশ হচ্ছে মূসা আলাইহিস সালামের বংশ। তো ব্যাপারটা এরকম ছিল, ফেরাউনের লোক ওই বনী ইসরাইলের লোকদের প্রতি অত্যাচার করছিল, কথা বুঝাতে পারলাম? অত্যাচার করছিল। তো মূসা আলাইহিস সালাম তো এই দৃশ্যটা দেখলেন যে এই ব্যক্তির প্রতি জুলুম করছে, অত্যাচার করছে। তো মূসা আলাইহিস সালাম এখানে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতে গেলেন। আমরা দেখবেন অনেক সময় মসজিদ থেকে বের হলাম, 2টা ছেলে ঝগড়া লেগেছে, আমরা কি চাইবো না ঝগড়াটা কিভাবে মীমাংসা হয়ে যাক? যাকে বেশি অপরাধী মনে করব তাকে একটা থাপ্পড় দিয়ে বলবো এই তুমি তোমার মতো চলে যাও, করি না এরকম? তো মূসা আলাইহিস সালামের জীবনে এমনটাই নেমে আসলো। মূসা আলাইহিস সালামও এমনটাই করলেন। যাকে অপরাধী বেশি মনে হয়েছে, ফেরাউনের নিজের বংশের, কিপ্তি বংশের, তাকে একটা থাপ্পড় দিলেন। অন্য বর্ণনা এসেছে একটা ঘুষি মারলেন। তো ঘুষি যখন মারলেন, থাপ্পড় যখন মারলেন, ঘটনা গেল আবার উল্টে, ওই লোকটা গেল মারা, এক ঘুষিতেই লোকটা গেল মারা। ফেরাউনের মূসা আলাইহিস সালামের শক্তি ছিল ভাই বেশি, রাগও ছিল বেশি। হয়তো ওই ঘটনাও আপনারা শুনেছেন, আমি যদি সময় পাই শেষে বলার চেষ্টা করব। ওই যে যখন মূসা আলাইহিস সালামের নিজের জান কবজ করতে আসলো মালাকুল মউত, তখন মূসা আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে একটা, আজরাইল বলা যাবে না, মালাকুল মউতকে একটা থাপ্পড় দিলেন। মালাকুল মউতের গেল চোখ নষ্ট হয়ে, ঘটনা শুনেননি? তো মূসা আলাইহিস সালামের শক্তি ছিল এরকম, যখন একটা থাপ্পড় দিলেন বা একটা ঘুষি মারলেন, লোকটা গেল মারা। এই খবর তো পৌঁছে গেল ফেরাউনের রাজদরবারে, ফেরাউনের রাজদরবারে পৌঁছে গেল। শুনেছেন আপনি?
মূসা আপনার বাড়িতে থাকে, আপনার বাড়িতে খায়, আবার আপনার বংশের লোককে মেরে ফেলেছে, এর কি বিচার হতে পারে? ফেরাউনের দরবারে, রাজ দরবারে তখন বৈঠক বসা হলো, কি করা যায়? মূসা তো আমার বংশের লোককে হত্যা করেছে, ওই বনী ইসরাইলের বংশের লোককে ছেড়ে দিয়েছে, কে বেশি অপরাধ করেছে, কে কম অপরাধ করেছে, এটা ফেরাউন যাচাই বাছাই করে না। কথা বুঝাতে পারলাম? কিন্তু আমার বংশের লোককে মেরেছে, এজন্য এর বিচার করতে হবে। এই বৈশিষ্ট্য কি নেই ভাই আপনার আমার মাঝে? তখন ফেরাউন কি করলো দেখেন, ফেরাউনের রাজ দরবারে, রাজ বৈঠকে সিদ্ধান্ত হলো, মূসা যেহেতু আমার বংশের লোককে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা করে ফেলতে হবে, মূসাকেও হত্যা করে ফেলতে হবে। এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, মূসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী ছিল, যিনি মূসা আলাইহিস সালামের ভালো চাইতেন। পরের দিন সকালবেলা মূসা আলাইহিস সালামকে ওই শুভাকাঙ্ক্ষী গিয়ে বলছে, মূসা আপনি দ্রুত দেশ ত্যাগ করেন, ফেরাউনের রাজদরবারে আর যায়েন না, আপনি দ্রুত দেশ ত্যাগ করেন, ফেরাউনের নিকট আপনি যাবেন, ফেরাউনের রাজ পরিষদ আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, আপনি দ্রুত দেশ ত্যাগ করেন। তো মূসা আলাইহিস সালাম তো নিজেও বুঝতে পারলেন, হ্যাঁ আমি তো একজনকে মেরে ফেলেছি। তখন থেকে আরেকটা কথা এখানে বলি, যখন মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিলেন, ওই লোকটা যখন মারা গেল, তখন থেকে মূসা আলাইহিস সালাম তওবা করা শুরু করলেন। কেন জানেন? কেননা হত্যার যোগ্য ওই ব্যক্তি হয়ে যায়নি। আমি চাইছিলাম মীমাংসা করে দেওয়ার জন্য, কিন্তু হত্যা ও ব্যক্তি নিহত হয়ে গেল। ফেরাউন তখন, মূসা তখন বলতে লাগলো, এটা নিশ্চিত শয়তানের একটা চক্রান্ত ছিল। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, তুমি আল্লাহ আমার পাপগুলো মাফ করো। তওবা করতে শুরু করে দিলেন। এমনকি মূসা আলাইহিস সালাম তওবা করতে 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 তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই পাপের জন্য তওবা করেছেন। এমনকি হাদিসে বলা হয়েছে, তিনি যখন কিয়ামতের মাঠে উঠবেন, উম্মতগণ যখন মূসা আলাইহিস সালামের নিকট আগমন করবেন, ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম এই হত্যার কথাটা বলবেন, আমি তো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, আল্লাহ যদি আমাকে ধরে বসে, এজন্য আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারছি না। কথা বুঝাতে পারলাম? এক পাপের জন্য মূসা আলাইহিস সালাম বাকি জীবন তওবা করে গেছেন। কিয়ামতের মাঠেও আল্লাহ মাফ ক্ষমা করবেন কিনা এ নিয়ে চিন্তিত অবস্থায় থাকবেন। কিয়ামতের মাঠ ভাই ভিন্ন অবস্থা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো, আপনি যেই জীবনে পাপ করবেন, একটা কবিরা গুনাহ করে ফেলেছেন, বাকি জীবন ভাই তওবা করে যাওয়ার চেষ্টা করবেন। কথা বুঝাতে পারলাম? তওবা যদি না করে যেতে পারেন, পুরো জীবনটাই ব্যর্থ, পুরো জীবনটাই ব্যর্থ। যে জীবনে যে পাপ করেছেন, আপনি তো জানেন ভাই জীবনে কি কি পাপ করেছেন, নাম ধরে ধরে বলবেন, আল্লাহ আমি চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, একজন মানুষকে হত্যা করেছি, একজন মানুষকে একটা থাপ্পড় দিয়েছি, আল্লাহ আমি জুলুম করেছি, এই করেছি, অমুক করেছি, নাম ধরে ধরে দুইটা হাত তুলে কান্নাকাটি করে তওবা করার চেষ্টা করবেন। পাপ ক্ষমা নেওয়ার তওবার চেয়ে অন্য কোনো পদ্ধতি আর নেই। মনে রেখে দিয়েন, কবিরা গুনাহ ক্ষমা নেওয়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা কার্যকর বা একমাত্র পথ ও পদ্ধতি যেটা, তার নাম হলো তওবা ইস্তেগফার করা। এজন্য প্রিয় ভাইরা আমার, যখন পাপ ঘটে যাবে, বেশি বেশি তওবা ইস্তেগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় শেষ পর্যায়ে, আমি হয়তো পুরো ঘটনা বলতে পারবো না, যতটুকু পারি আপনাদের বলি। মূসা আলাইহিস সালাম দেখেন, এখন থেকে ওই যে পাপ করে ফেলেছেন, অন্যায়ভাবে হত্যা করে ফেলেছেন, বাকি জীবন শুধু তওবাই করে গেছেন। শেষ পর্যন্ত ওই যে শুভাকাঙ্ক্ষী বলল যে ফেরাউন আপনাকে হত্যা করবে, আপনি দ্রুত দেশ ত্যাগ করেন। যখন বলা হলো যে আপনি দ্রুত দেশ ত্যাগ করেন, মূসা আলাইহিস সালাম ভাবলেন, আমি কোথায় যাব? এখানেই তো বড় হয়েছি, মিশরে, কোথায় যাব? এরপরেও তিনি দেশ ত্যাগ করতে লাগলেন। দেশ ত্যাগ করতে 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 একা একাই হাঁটছেন। কোথায় যাবেন? যেতে 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 একটা শহরে গিয়ে উপনীত হলেন, যেই শহরটার নাম হচ্ছে মাদিয়ান শহর। কি শহর? মাদিয়ান শহর। আমি এই হাদিসটা যখন দেখলাম, তখন আমি গুগলে চার্জ দিয়েছি মিশর থেকে মাদিয়ান কতটুকু দূরত্ব। যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 500 কিলোমিটার মোটামুটি এরকম একটা দূরত্ব আছে। কথা বুঝাতে পারলাম? 500 কিলোমিটার, 500 কিলোমিটার, তার মানে বিরাট একটা দূরত্ব, বাংলাদেশের অর্ধেক পথ ধরতে পারেন। তো
যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে আগমন করলেন, ঘটনা তো অনেক লম্বা, আমি আপনাদের হয়তো যদি ছেড়ে চলে যাই বুঝবেন না। যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম এক জায়গাতে বসে আছেন গাছের নিচে। বসে থাকতে থাকতে একটা দৃশ্য দেখলেন। দৃশ্যটা হলো এরকম, মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে একটা নলকূপের মধ্যে অনেক মানুষ পানি পান করাচ্ছে। এখনকার মতো তো টিউবওয়েল এরকম সিস্টেম ছিল না। একটা নলকূপের মধ্যে সিরিয়ালে দাঁড়িয়ে অনেক মানুষ পানি পান করাচ্ছে, নিজেরাও পানি পান করছে, পশু পাখি তাদেরকেও পানি পান করাচ্ছে। কথা কি বুঝাতে পারলাম? তখন মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে দুইজন মহিলা আছে, এরকম মেয়ে। ওই দুইজন মেয়ে তাদের পশুগুলো নিয়ে সিরিয়ালের মধ্যেই ঢুকতে পারছে না, পানি পান করানো তো বহু দূরের কথা। তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন তাদেরকে একটু সহযোগিতা করি, সাহায্য করি। তো তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করি, এটা মুসা আলাইহিস সালাম ভেবে নিয়ে মুসা আলাইহিস সালাম তাদেরকে পানি পান করিয়ে দিলেন, তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন, মানে সহযোগিতা করলেন। কথাটা বুঝাতে পারলাম? যখন সহযোগিতা করলেন, পানি পান করিয়ে দিলেন, তখন এই দুইটা মেয়ে বাড়িতে চলে গেল। মুসা আলাইহিস সালাম তো এখানেই আছেন। এই দুইজন মেয়ে বাড়িতে গিয়ে তাদের পিতাকে বলছেন। কোন কোন বর্ণনায় এসেছে এই দুইজন মেয়ের পিতাও ছিল নবী। কথা বুঝাতে পারলাম? তো এই দুইজন মেয়ে তাদের পিতাকে গিয়ে বলছেন, আজকে তো আমরা পানি পান করাতে পারতাম না, একজন যদি আমাদের সহযোগিতা না করতো। তখন মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠানো হলো। ওই দুইজন মেয়ের পিতা, তিনি তো নবী ছিলেন, প্রজ্ঞাপূর্ণ মানুষ ছিলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাকে কিছু প্রতিদান দেওয়া দরকার, যেহেতু উপকার করেছে কিছু প্রতিদান দেওয়া দরকার। একজন যাও, তাকে একটু ডেকে দাও তো, ডেকে আনো তো আমার বাড়িতে। তো ওই দুজন মহিলার একজন আসলো, এসে মুসা আলাইহিস সালামকে বলল, আব্বা আপনাকে ডেকে পাঠাচ্ছেন, আপনি যে আমাদের উপকার করেছেন, এজন্য আব্বা আপনাদের কিছু হয়তো উপকার করতে পারেন, ডেকে পাঠিয়েছেন, আপনি যাবেন কি? চলো। তখন চলতে লাগলো মুসা আলাইহিস সালাম। যেতে 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 ওই দুইজন মহিলার বাড়িতে গেল মুসা আলাইহিস সালাম, মাদিয়ান শহরে। বাড়িতে যাওয়ার পরে ওই বৃদ্ধ লোক, উনি বৃদ্ধ মানুষ বলছে, আচ্ছা তুমি এখানে কিভাবে, কি ঘটেছে তুমি বলতে পারো আমাকে? তখন মুসা আলাইহিস সালামের তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কথা, ইতিপূর্বে যা ঘটেছে সবকিছু ওই বৃদ্ধ লোককে বলল। হ্যাঁ, আমার জীবনে এই ঘটেছে। তখন ওই বৃদ্ধ ব্যক্তি ভাবলো যে এই ছেলেটা হচ্ছে অসহায়, এই ব্যক্তিটা হচ্ছে অসহায়, মুসা আলাইহিস সালাম হচ্ছেন অসহায়, তখনও কিন্তু নবী হননি, এই ছেলেটা হচ্ছে অসহায়। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু থাকার খাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তোমাকে একটু আমি সহযোগিতা করতে পারি, একটা শর্ত আছে। তো তোমাকে আমি কিছু সহযোগিতা করতে পারি, একটা শর্ত আছে। আচ্ছা বলেন। আমার বাড়িতে তুমি 8 বছর থাকতে পারবে, 8 বছর খেতে পারবে, তবে আমার মেয়েকে বিবাহ করো। আমার মেয়েকে তুমি বিবাহ করলে আমার বাড়িতে 8 বছর তোমাকে কাজের লোক হিসেবে কাজ করে দিতে হবে, এটা হলো বিনিময়। কথা বুঝাতে পারলাম? আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব, তবে আমার বাড়িতে 8 বছর কাজ করে দিতে হবে, কর্মচারী হিসেবে থাকতে হবে। কথা বুঝাতে পারলাম? তবে আরেকটা শব্দ বললেন, তুমি যদি চাও 10 বছরও থাকতে পারো। তখন মুসা আলাইহিস সালাম কি করবেন? নিরুপায় হয়ে আছেন এই দেশে। আচ্ছা ঠিক আছে, মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ওইখানে বিবাহ করলেন এবং মুসা আলাইহিস সালাম ওইখানেই মাদায়েন শহরে দিন যায় রাত্রি যায় এইভাবে পার করতে করতে 8 বছর না 10 বছরই পূর্ণ করলেন। কথা বুঝাতে পারলাম? 10 বছর পূর্ণ করলেন। কত বাজে? 10 বছর পূর্ণ করলেন। যখন 10 বছর পূর্ণ করলেন, তখন তো মানে যেটা হিসাব নিকাশ ছিল, চুক্তিনামা শেষ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালামের কিছু সন্তানও হলো। মুসা আলাইহিস সালাম স্ত্রী পুত্র তাদেরকে নিয়ে, এমন কিছু পশু নিয়ে মুসা আলাইহিস সালাম তাদের বাড়ি থেকে রওনা দিচ্ছেন। কোথায় যাবেন এও জানেন না। যেতে 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 মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যখান দিয়ে নবুয়ত দান করলেন। একটা দৃশ্য দেখলেন, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। কথা বুঝাতে পারলাম? নবুয়ত দান করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি কথা বলছেন। সরাসরি কথা বলে বলছেন, মুসা তোমাকে নবুয়ত দান করলাম, নবী হিসেবে প্রেরণ করলাম, এখন তুমি ফেরাউনের নিকট আগমন করো।
ফেরাউনের নিকট আগমন করো, ফেরাউনের নিকট আগমন করে তাওহীদের দাওয়াত দাও, ফেরাউনকে বলো ও যেন মুসলিম হয়ে যায়, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, এই দাওয়াতটা দাও। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কি করি? এখন মুসা আলাইহিস সালাম তো ওই বই নিয়ে পালিয়ে এসেছেন, এখন আবার ফেরাউনের নিকট আগমন করবেন, ভয় পাচ্ছেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি ভয় পাচ্ছি তো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আচ্ছা একা একা যেহেতু ভয় পাও, যাও তোমার ভাই হারুনকে নবুয়ত দান করে দিলাম, তাকে সাথে নিয়ে যাও। ওই যে মুসা আলাইহিস সালামের 3 বছরের বড় ছিল, তার নাম ছিল হারুন আলাইহিস সালাম, কথা কি মনে আছে? তাকে নবুয়ত দান করলেন, নবী বানিয়ে দিলেন। আচ্ছা একা একা গেলে তো ভয় লাগতে পারে, তো 2 জন যাও, কথা বুঝাতে পারলাম? একা একা গেলে ভয় লাগতে পারে, তো 2 জন যাও ফেরাউনের নিকট, ফেরাউনের নিকট গিয়ে কালেমার দাওয়াত দাও, ফেরাউন যেন এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। তখন মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার মুখে তো জড়তা আছে, জড়তা ছিল। তখন আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, তোমার মুখের জড়তা আমি দূর করে দিলাম। সুবহানাল্লাহ, মানে কত নিয়ামত দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিয়ামত জড়তা দূর করে দিলেন। এইটা হলো নিয়ামত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা মুজিজা দান করলেন। কি দান করলেন? মুজিজা। 2টা মুজিজা কি দান করলেন মুসা আলাইহিস সালামকে? এই যাওয়ার সময় 2টা মুজিজা এইভাবে দান করলেন। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। কি ছিল ভাই? লাঠি ছিল। এই লাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার হাতে কি? লাঠি। এই লাঠিটা মাটিতে নিক্ষেপ করো তো। যখন মাটিতে নিক্ষেপ করা হলো, এই মাটিতে নিক্ষেপ করা মাত্রই এই লাঠিটা বিশাল এক সাপে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হয়ে গেল? সাপে পরিণত হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ বললেন ভয় পেও না, তুমি আবার স্পর্শ করো সাপটা। তখন স্পর্শ করতে না করতে আবার লাঠি হয়ে গেল। কথা বুঝাতে পারলাম? এটা হলো তোমার মুজিজা। তুমি যখন লাঠিটা মাটিতে নিক্ষেপ করবে তখন সাপ হয়ে যাবে। এটা হলো একটা মুজিজা। আরেকটা মুজিজা হলো তুমি বগলের নিচে হাত রাখবা, বগলের নিচে হাত রেখে বের করবা, বের করলে তোমার হাত থেকে আলো, স্ফুলিঙ্গের মতো আলো বের হবে। কথা বুঝাতে পারলাম? এইটা কিভাবে করলে? এই 2টা মুজিজা যখন তুমি ফেরাউনের নিকট গিয়ে পেশ করবে, তখন হয়তো ফেরাউন ভাবতে পারে যে না, এই আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছে। কথা কি বুঝাতে পারলাম? মানে এমনি এমনি গিয়ে যদি ফেরাউনের নিকট বলে আপনি আল্লাহকে মানেন, আমাকে মেনে নেন নবী হিসেবে, তো ফেরাউন তো মানবে না। ফেরাউনের নিকট প্রকাশ্য দৃশ্যমান কিছু দেখাতে হবে। দৃশ্যমান কি? হাতের লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে যাবে। দৃশ্যমান কি? বগলের নিচে হাত রেখে সামনের দিকে আনো, বিশাল আগুনের মতো স্ফুলিঙ্গ বের হবে। এই 2টা মুজিজা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিলেন। যখন এই 2টা মুজিজা মুসা আলাইহিস সালামকে দিলেন, আচ্ছা সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে দেব আমার বক্তব্যটা। অনেক লম্বা ঘটনা। আমি যেহেতু প্রত্যেক মাসে আপনাদের এখানে একটা করে খুতবা দেই, ইনশাল্লাহ আগামী মাসে আপনাদেরকে 2য় পার্ট ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। কারণ খুতবার সময় মানে অল্প যদি থাকতো আমি হয়তো কি করতাম জানেন? বলে শেষ করে দিতাম, আর 5 মিনিট 10 মিনিট বলে। কিন্তু অনেক ঘটনা আছে, আমি বলে শেষ করতে পারবো না। এজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী জুমা ইনশাল্লাহ, আগামী জুমা বলতে আগামী পরের মাস যখন আসবো, তখন ইনশাল্লাহ পরের পাঠ আপনাদেরকে আমি বিস্তারিত শোনানোর চেষ্টা করব। অন্তত এতটুক পাঠ মনে রাখেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা মুজিজা দিয়েছেন। মুজিজা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ফেরাউনের নিকট যাওয়ার এখানে, কিন্তু আগমন করেননি, যাননি। কথা বুঝাতে পারলাম? এই পর্যন্ত রেখে আমি আমার জুমার খুতবা এখানেই শেষ করে দিলাম। খুতবার শেষ পাঠে ইনশাআল্লাহ অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, যেটা আমার আলোচনার মধ্যখান থেকে 2-1টা বলছি। শেষ পর্যায়ে আরো শিক্ষণীয় বিষয় থাকবে, ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা যেন প্রত্যেকটা মানুষ সঠিক ইতিহাস জেনে বুঝে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি যদি আয়াত পেশ করে বলতাম হয়তো তার অর্ধেক আজকে বলতাম। এজন্য আমি শুধু বাংলি আপনাদের এখানে যেইভাবে বললে আপনি মূল ঘটনা বুঝতে পারবেন। নবীদের জীবনীতে অনেক শিক্ষা আছে, কথা বুঝাতে পারলাম? এগুলো ইনশাআল্লাহ জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।